বন্ধুরা, পুপি আবার চলে এসেছে। ও একদম আগের মতো খুব প্রশ্ন করে। একদিন আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, রাতের বেলা দিনের মধ্যে এত কেন আলো হয় না? বেচারা। চলো তো আমরা আলো নিয়ে একটা গান করি, ওর উত্তর পাবে। সোনার ঘরাতে ভরে ভরে রোজ আলো নিয়ে আসি সূর্যি মামা। সোনার ঘরাতে ভরে ভরে রোজ আলো নিয়ে আসি সূর্যি মামা। দুধের চুচুনা বাতি ভরে নিয়ে সন্ধ্যেবেলা আসে চাঁদ মামা। দুধের চুচুনা বাতি ভরে নিয়ে সন্ধ্যেবেলা আসে চাঁদ মামা। সোনার ঘরাতে ভরে ভরে রোজ আলো নিয়ে আসে সূর্যি মামা। সোনার ঘরাতে ভরে ভরে রোজ আলো নিয়ে আসে সূর্যি মামা। হাজার আতশবাজির মতো জ্বলে ওঠে রাতে নক্ষত্র তারা। হাজার আতশবাজির মতো জ্বলে ওঠে রাতে নক্ষত্র তারা। ঝকঝকে সোনার চমকের মতো জোনাকের তলে চলেছে দেখো। ঝকঝকে সোনার চমকের মতো জোনাকের তলে চলে দেখো। ঝকঝকে সোনার চমকের মতো জোনাকের তলে চলে দেখো। উষ্ণতার ফসল ফলায় সূর্যের আলো যেন বলো না। উষ্ণতার ফসল ফলায় সূর্যের আলো যেন বলো না। এই দুনিয়াতে সবাইকে পথ দেখায় সূর্য আলো দিয়ে তার। এই দুনিয়াতে সবাইকে পথ দেখায় সূর্য আলো দিয়ে তার। সোনার ঘরা ভরে ভরে রোজ আলো নিয়ে আসে সূর্যি মামা। আলোতে আধারে সরে যায় আর ছায়া সাথে সাথে পিছু হটে যায়। আলোতে আধারে সরে যায় আর ছায়া সাথে সাথে পিছু হটে যায়। রামধনু সাদা রঙের আলোতে সাজায় আকাশ আলো দিয়ে তার। রামধনু সাদা রঙের আলোতে সাজায় আকাশ আলো দিয়ে তার। সোনার ঘরা ভরে ভরে রোজ আলো নিয়ে আসে সূর্যি মামা। সোনার ঘরা ভরে ভরে রোজ আলো নিয়ে আসে সূর্যি মামা। দুধের জোছনা বাটি ভরে নিয়ে সন্ধ্যেবেলা আসে চাঁদ মামা। দুধের জোছনা বাটি ভরে নিয়ে সন্ধ্যেবেলা আসে চাঁদ মামা। সোনার ঘরাতে ভরে ভরে রোজ আলো নিয়ে আসে সূর্যি মামা। সোনার ঘরাতে ভরে ভরে রোজ আলো নিয়ে আসে সূর্যি মামা। জানো বন্ধুরা, পুপির এখন অনেক বন্ধু হয়েছে। এখন শুধু ওদের নিয়ে কথা বলতে থাকে। একদিন পুপি একটা আগুন দেখে ভয় পেয়ে এলো। তারপর জানতে পেল ওটা আগুন না, একটা জোনাকি। পুপি পারেও। ওহ, কি ঠান্ডা পড়েছে। এখন বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ও, এখন শুয়ে পড়ি। ওহ, আরে এটা তো এইদিকে চলে আসছে। ওরে বাবা, হ্যাঁ, এটা তো আগুনের গোলা না। এটা তো একটা প্রাণী। এরকমও কোনো প্রাণী হয় নাকি? মনে হচ্ছে আগুনের মধ্যে প্রাণ চলে এসেছে। এই, কে গো তুমি? ভয় পেও না, আমি তোমার বন্ধু।
আমার সঙ্গে বন্ধুত্ব করছে। আমি হলাম জোনাকি। ওহো, আমি তোমায় প্রথমবার দেখছি। আমিও। তোমার পেছনে কেন আগুন জ্বলছে? এটা আগুন না, এটা তো আলো। আমরা এরকম আলো বানাতে পারি। আচ্ছা, হ্যালো বন্ধু, তুমি আমার হাতে বসতে পারো। তোমার আলো আমায় পুড়িয়ে দেবে না তো? না না, এই আলোটা আগুন না, এটা গরম হয় না। আমার বন্ধুদেরকে খুঁজতে আমার সাহায্য করবে? আমি আমার দলের থেকে হারিয়ে গিয়ে এখানে এসেছি। আরে, দলের থেকে হারিয়ে গেছো কিভাবে? আমি সব বলছি। এই পুচকে জুগনু, তুমি যাবে আমাদের সঙ্গে? চলো কিছুক্ষণ আমাদের সঙ্গে ঘুরে আসবে, চলো। মা, আমি ওদের সঙ্গে যাই? আরে না না, যদি দূরে চলে যাও রাস্তা ভুলে যাবে। মা, আমি ওদের সঙ্গে যাব। সোনা, যদি তুমি বড় আলোর সামনে পড়ে যাও তাহলে তুমি আর কিছু দেখতে পাবে না, তুমি রাস্তা ভুলে যাবে। মা, ওকে আমরা দেখে রাখবো, ওকে যেতে দাও আমাদের সঙ্গে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। আমি তাড়াতাড়ি চলে আসবো। এই চল, আমরা অন্য রাস্তায় যাব। 1 2 3। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমরা কোথায়? আরে বাঁচাও! আমি আমার বন্ধুদের আর দেখতে পেলাম না, ওরা সবাই রাস্তা ভুলে অন্য কোথাও চলে গেছে। আমি উড়ে এইখানে চলে এসেছি। দুঃখ পেও না বন্ধু, আমি তোমায় তোমার বাড়িতে নিয়ে যাব। তোমার মা আর বাবা তোমাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসবে। সেখানে পৌঁছতে গেলে কি অনেকটা উঠতে হবে? আমার উপরে ছেড়ে দাও, আমি তোমাকে সেখানে পৌঁছে দেব। পুপি, তুমি ওই আলোটার কাছে যেও না। না না, আমি যাব না। ও বন্ধু, ওইদিকে দেখো, দুটো জোনাকি। ঠিক বলেছো, ওনাদের আলো দেখে মনে হচ্ছে যে আমাদের দলেরই কেউ। আরে এই দেখো, আমার মা বাবা। আরে, আমার বাচ্চা। এই হলো আমার বন্ধু পুপি, এই আমাকে বাঁচিয়েছে। আমার কথা না শোনার জন্য এই শাস্তি। আজ থেকে আমার মা যা বলবে আমি তাই শুনবো। পুপি, আমি যাই। ঠিক আছে, আবার দেখা হবে। আবার আসবো পুপি। একদিন পুপি ফড়িংকে সাহায্য করেছে, ফড়িংও পুপিকে সাহায্য করেছিল। চলো বন্ধুরা, দেখি আমরা গিয়ে দুইজনে কি কি সাহায্য করেছে। আমার সঙ্গে খেলবে? হ্যাঁ, খেলবো তো, কিন্তু আমার সঙ্গে বদমাইশি করবে না। সেদিন যে আছড়ে দিয়েছিলে আমি আজ পর্যন্ত বলিনি। আরে না, সেটা ভুল করে হয়েছিল। ঠিক আছে, চলো।
বন্ধু? শোনো, আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ। এই, তুমি নির্দোষ প্রাণীটাকে ছেড়ে দাও। না, আমাকে বাঁচাও, বাঁচাও। আমি বলছি ওকে ছেড়ে দাও। না না না। তুমি ঠিক আছো তো বন্ধু? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি খুব দয়ালু। আমার জীবন তো তুমি বাঁচালে। বাপরে। তাহলে তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ, আমি কিছুক্ষণ রোদ্দুরে বসে কিছুক্ষণ পর আমি আবার উঠতে পারবো। বাপরে। তুমি কোথা থেকে আসছো? তোমাকে আগে দেখিনি তো। আমি একজন ব্যাধ ফড়িং, খাওয়ার খোঁজে উড়ে এখানে এসেছি। আমার সব বন্ধুরাই এখানেই কোথাও আছে। আমি পুপি, আমার বাড়ি ওই দিকে। এইভাবে উঠতে তোমার খুব মজা হয়, তাই না? খুব মজা হয়, কিন্তু এতে অনেক বিপদও আছে। ধন্যবাদ পুপি, আমাদের আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। কোথায় গেল ওই দুষ্টু বিড়ালটা? আবার মশা। ব্যাং ভাই, মশার কামড়ের জন্য কাল রাতে ঘুমোতেই পারিনি। কি? এই মশাদের তাড়ানোর জন্য কি করব বলো তো? আরে মশা তো জলে হয়, কিন্তু জলে আমরাও থাকি, আমাদের তো কামড়ায় না। আরে মজা করো না ব্যাং ভাই। আরে আমি মজা করছি না, এসো এসে জলে নেমে পড়ো, মশা কামড়াবে না। হ্যাঁ, মা! ও মা, ও মা, ও মা, মা, ওরে বাবা! আরে কি হলো কি পুপি? জলে পড়ে গেলে কি করে? পড়ে যায়নি গো বন্ধু, আমি নিজেই নেমেছি। নিজে নেমেছো? কেন? মশাদের থেকে ভয় পেয়ে। মশাদের থেকে ভয় পেয়ে? মশার কামড়ে কাল রাতে আমি ঘুমোতেই পারিনি। এ বাবা, তুমি আমাকে আগেই বলতে পারতে, এইটা তোমার সমস্যা। হ্যাঁ, তুমি জেনে কি করবে? আসলে কি জানো, আমরা ছোট ছোট উড়ন্ত পোকাদের খাই, আর বেশিরভাগ সময় মশাদেরও খাই। তাই? আমি তো জানতাম না। পুপি, আমরা জলের ডিম দিই, ডিম থেকে লাভা তৈরি হয়। এই লাভা যতক্ষণ বড় ফড়িং না হয়ে যায় ততক্ষণ জলেই থাকে, আর সেই সময় আমাদের খিদে পেলে আমরা মশার লাভাই খাই। তাহলে কি তুমি সাহায্য করতে পারবে? নিশ্চয়ই। পুপি, বাড়ি চলে যাও, আমি আমার বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি আসছি, তুমি যাও। ঠিক আছে, আসবে কিন্তু। ওই যে, ধরো ধরো, আরেকটা, ওই যে, ধরো ধরো, ওই যে আরেকটা ওইদিকে। বেচারা বাচ্চাটা খুব গভীর ঘুমে আছে, কাল রাতে মনে হয় ঘুমোয়নি। বৃষ্টিতে ভিজা আর জল দিয়ে খেলা পুপি খুব ভালোবাসে। ঠিক আমাদের মতো, চলো আমরাও ওদের সাথে আনন্দ করি।
পরশা পরশে পরশা পরশে পরশন মুখর পরশে পরশা পরশিয়াজ নদী 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 নদীর বুকে তরঙ্গ খেলেছে আহা তরঙ্গ খেলেছে বর্ষা নদী নীল আসমান চলে তৃষ্ণা মিটায় সবার পুকুর আর জলাশয় পিপাসায় বুক শান্ত করে বর্ষা বরষে বর্ষা বরষে বর্ষণ মুখর পরশে পরশা পরশিয়াজ নদী 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 নদীর বুকে তরঙ্গ খেলেছে আহা তরঙ্গ খেলেছে হেইয়া 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 জলের উপরে তাপ এসে পড়ে বাষ্প জলীয় উপরে চলে কালো মেঘ জমে ভারী হয়ে যায় বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে জলের উপরে তাপ এসে পড়ে বাষ্প জলীয় উপরে চলে কালো মেঘ জমে ভারী হয়ে যায় বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে বর্ষা বরষে বর্ষা বরষে বর্ষণ মুখর পরশে পরশা পরশিয়াজ নদী 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 নদীর বুকে তরঙ্গ খেলেছে আহা তরঙ্গ খেলেছে জলে হলো জীবন জলে কখনো অপচয় নয় কারণ জলে হলো জীবন প্রতি উদ্ভিদ বড় হয়ে ওঠে প্রতি উদ্ভিদ বড় হয়ে ওঠে চাই যে জল তাদে চাই যে জল তাদে চাই যে জল তাদে লা 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 la 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 একদিন পুপির সাথে একটা ভুল হয়ে গেল ওর পালকের ক্ষেত দেখতে খরগোশ মামা বাচ্চাকে নিয়ে গেল তখন কেঁচো এসে বলল এই ক্ষেত তার পুপির না চলো দেখি কি হলো তারপর পুপি পুপি কেউ আছে কি আরে কে এসেছে আমার বাড়িতে পুপির ফসল আমরাও দেখতে চাই দেখবে তো এসো এসো আরে বাহ শাক তো খুব সুন্দর হয়েছে তুমি তো দারুণ কাজ করেছো পুপি আমি খুব যত্ন করে এগুলো লাগিয়েছিলাম জানো এই এটা তুমি কি করছো এইদিকে এসো খেতে দাও না খরগোশ মা ও চাইলে ও খেতে পারে আমি তো এটা খাই না গো তবু এটা ঠিক কথা না মালিককে জিজ্ঞেস না করে নেওয়া উচিত না এদিকে চলে এসো দুষ্টু তোমায় আমি শাক দেব এই কে এটা কে পালঙের গাছগুলোকে তুলছে আমার বাড়ির শাক এগুলো আমি তুলতে পারবো না এটা আবার কেমন কথা কে ইনি আমি হলাম কেঁচো ভুল করলে আমি বলবো না ভেবেছো এটা কেমন কথা আমার উঠোনে এসে তুমি আমার সঙ্গে ঝগড়া করছো ওইসব কথা রাখো তুমি বাড়ি কার উঠোন কার ওসব নিয়ে আমি মাথা ঘামাই না কিন্তু আমি যে পালং লাগিয়েছি আমাকে জিজ্ঞেস না করে কেউ তুলতে পারবে না ওহো এত অহংকার তোমার এইটা পুপির উঠোন সবাই জানে যে এখানে শাক পুপি লাগিয়েছে আবার বেশি কথা বলে দেখো এমন অনেক কথা আছে যা সবাই জানে না আচ্ছা বলে ফেলো তুমি কি বলতে চাইছো
এই পালং গাছগুলোকে কে লাগিয়েছে? ওই আমাদের পুপি। আবার কে লাগাবে? না, ওগুলো বৃষ্টিতে হয়েছে। তো স্বীকার করলে তো, গাছ কখনো নিজে নিজেই কি বড় হতে পারে? তাতে সার দিতে হয়। কে সার দিয়েছিল? পুপি দিয়েছে। না, আচ্ছা ওইটাও ছাড়ো, গাছে জল কে দিয়েছে? সেটা তো পুপিই দিয়েছে। না, ওর জন্য বৃষ্টি হয়েছিল। শুধু বৃষ্টির জল দিয়েই হয় না, মাটি যাতে শুকনো না হয় সেটাও দেখতে হয়। জমিতে চাষ কে করেছে? পুপিই করেছে। না, কি? তো স্বীকার করলে তো। এখন বলো, পালং তোলার অধিকার কার আছে? এরকম করে বলার দরকার নেই। তুমি কি এই সব কাজগুলো নিজে করেছো? আরে বাবা, আমরা কেঁচোরাই হচ্ছি প্রাকৃতিক চাষি। মাটিতে চাষ করাই হলো আমাদের কাজ। এইভাবে আমরা মাটিকে সতেজ রাখি, মাটিতে মিশে থাকা পদার্থকে খেয়ে সেটাকে সার বানাই, আর এইভাবে গাছ বড় হয়। বুঝতে পারলে? আমি আর আমার বন্ধুরা মিলে বেশ কিছুদিন পরিশ্রম করায় এই যে পালংগুলোকে দেখছো, ওইগুলো এতটা বড় হয়েছে। এবার বুঝেছো এই গাছগুলোর পেছনে কত খাটনি আছে? এই জন্যেই কেউ এটার ওপর অধিকার ফলাতে পারে না। বাকি সব তো ঠিক আছে, কিন্তু এই উঠোনটা তো পুপির। উঠোন? সেটা কিভাবে? মাটিতে কাজ কে করে? সে তো কৃষক। এইটা স্বীকার করছো তো? তবে তাহলে এই উঠোনটার ওপরও আমার অধিকার আছে। আমরা কেঁচোরা কোনো সীমা বানাই না, যেখানে মাটি আছে সেখানেই কাজ করি। আমরা দেখতে যাই না যেটা কার ঘর। কেঁচো দাদা, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। তুমি যা বলেছো সব সত্যি, স্বীকার করলাম। আমি এই শাকগুলো তো খাই না, এগুলো বাড়িতে লাগিয়েছি এই জন্য যাতে যারা খায় তাদের দিতে পারি। ওরে বাবা, এর মধ্যে থেকে যে পাতাগুলো নিচে পড়ে সেটাই আমার আর আমার পরিবারের খাবার। কিন্তু কেঁচো দাদা, তোমার বন্ধুরা কয়েকজন তো আছে। কয়েকজন লোক? ভালো মজা করছো। আরে বাচ্চা, আমরা 1,00,000 জন লোক আছি, আর আমি এসব ঝগড়া করার জন্য বলছি না। কিন্তু পালং দিতে আমি রাজি আছি, কিন্তু আমার প্রাপ্য বেতনের ফল আমি চাই। ঠিক আছে, তুমি বলো কি বেতন চাও? একটু মিষ্টি, ব্যাস। আমরা কেঁচোরা মিষ্টি খুব পছন্দ করি। ব্যাস এইটুকু? সেটা আমি দেখে নেব, কিন্তু খরগোশ মাকে শাক দিতে হবে। ঠিক আছে, আমি রাজি। পুপি, মিষ্টি আনতে আমি তোমায় সাহায্য করব। দরকার হবে না। খরগোশ মা, যা যা গাছ চাই তোমার বীজ নিয়ে চলে এসো। মিষ্টি আনার জন্য আমার কাছে এক বন্ধু আছে, মৌমাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গাজর আর বাঁধাকপির বীজ নিয়ে আসি। কোনো অসুবিধে নেই, নতুন নতুন গাছ লাগাতে আমারও ভালো লাগে। এইদিকে এসো বাবা, এই পালং তোমাদের যতটা লাগবে ততটাই নিয়ে নিতে পারো। দাদু আসলে তোমাদের সঙ্গে মজা করছিল। হ্যাঁ? আরে তুমি রাগ করলে নাকি? হ্যাঁ? এবারের গল্প মাকড়সা আর ময়নার ঝগড়া। এই ঝগড়াটা পুপি কিভাবে মিটালো সেটা তোমরা কি একবার জানতে চাও? চলো চলো দেখি। কি এটা? কি এটা? আরে কি হলো পুপি, তুমি কি দেখছো? একটা সুতোর মতো জিনিস আমার ঘরের দরজায় আটকে। আরে ওটা মাকড়সার জাল হবে, আমি একবার দেখছি। মাকড়সার জালই ওটা। কি?
মাকড়সার জাল? হ্যাঁ, তাহলে মাকড়সাটা ভেতরেই থাকবে। আমি একবার দেখি। এখানে কাউকে তো দেখছি না। ও বাবা, ওরে বাবা, এটা কি আমার উপর? ও মা গো, এটা কি মাকড়সা? তুমি কে গো? কেন আমার গায়ের উপর পড়লে? আমাকে ক্ষমা করো বন্ধু, আমি ভুল করে লাফ দিয়েছি, এই জন্য আমি তোমার উপরে পড়েছি। আমি একটা মাকড়সা, কিন্তু তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। আমি পুপি, এটা আমার ঘর। তুমি কি আমার দরজাতে ওরকম সুতো বানিয়ে দিয়েছো? ওটা আমার জাল পুপি। জাল? জাল, রেশমের মতো একটা সুতো দিয়ে আমি ওইটা বানিয়েছি, আর এই জালে আটকে যাওয়া ছোট পোকাদের আমি খাই। আচ্ছা, এরকম হয়? তাহলে আমায় ক্ষমা করো বন্ধু, আমি তোমার জালটা ছিঁড়ে বাইরে গেছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, তুমি জেনে শুনে তো করোনি, আমি আরো জাল বানিয়ে নেব। তুমি দরজার বাইরে বানিয়ে নাও, তাহলে আমি বাইরে যেতে পারবো, আর তুমিও অনেকগুলো পোকা পেয়ে যাবে। হ্যাঁ, এইটা ঠিক বলেছ। পুপি, তুমি কি আমার আর একটা সাহায্য করতে পারো? হ্যাঁ, কি সাহায্য বলো? ওই আমার কাছে ডিম দিয়ে ভরা একটা থালা আছে, ডিম থেকে বাচ্চা হওয়া পর্যন্ত আমি কি এখানে রাখতে পারি? হ্যাঁ পারো, তুমি এখানেই থেকে যাও, তাহলে তো এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা হবে। পুপি, বাচ্চা এখানে বড় হবে না, ওরা একা একা থাকবে, মনে হয় অন্য কোথাও। সে কি কথা? অন্য কোথাও? ওরা কি করে যাবে? ওরা একটা ছোট্ট জালের কোণাতে বসে হাওয়াতে উড়ে উড়ে দূরে চলে যায়। সে কি? এটা তো খুব মজার ব্যাপার। ইস, আমি যদি এভাবে যেতে পারতাম। এইটা হলো পুপির মতো কথা। বন্ধু, তুমি খুব চালাক। এমনি তো আর জাল বনিনি, না হলে আমার খিদে মিটবে না। আচ্ছা, তাহলে তুমি পোকা ধরো, আমি ঘুমোতে যাচ্ছি। ছাড়ো ছাড়ো, দাও না। আমার জাল আমি দেব দাও না। না আমায়। যদি তুমি বাসা বানাতে চাও দাও না। তাহলে অন্য কিছু খুঁজে নাও। দেব না, বললাম না দেব না, যাও। হচ্ছে, দাও না একটু, বলছি দাও আমায়। আরে যাও। এই এই, থামো তোমরা, এখানে ঝগড়া কেন করছো? এই দেখো পুপি, ও আমার জাল ছেড়ার চেষ্টা করছে। এটা নিয়ে গিয়ে আমি আমার বাসাটা ঠিক করব, নইলে আমার বাচ্চারা ঠান্ডায় কাঁপবে। জাল দিয়ে দেব? যদি জাল দিয়ে দিই তাহলে আমি পোকা ধরবো কি করে? আমি খিদেতে মরে যাব, আমার বাচ্চারা ডিম থেকে বাইরে আসতে পারবে না। এটা তো পুরনো জাল, তাই না? দেখেই বোঝা যাচ্ছে, এই জন্য আমি নিতে চাইছিলাম। এটা নতুন জাল, মাকড়সাকে জাল বানাতে আমি দেখেছিলাম। তোমরা ঝগড়া কেন করছো বলো তো? আমরা কথা বলে সব ঠিক করে নেব। বাচ্চাদের জন্য তো। এই নাও, এই জাল নিয়ে নাও, আমার কাছে কিছু পুরনো জাল রাখা আছে, আমি সামলে রেখেছি, সেটাও তুমি নিয়ে যাও। আমি না জেনে এতগুলো কথা বললাম, আমায় ক্ষমা করে দাও বন্ধু। নতুন জাল ছিল না, আমাকে পুরনো জালটাই দাও। খুব ভালো কথা, এখন তো সব ঠিক হয়ে গেল। নাও, এই জালটাও নিয়ে যাও। ধন্যবাদ। আবার এদিকে আসবে কিন্তু।
পুপি একটা স্বপ্নতে বল পেল। বল নিয়ে খেলতে খেলতে সুন্দর জায়গায় পৌঁছে গেল। তোমরাও সেটা দেখতে চাও? একদিন পুপি উই পোকাকে বাঁচিয়েছে। উই পোকাদের গল্প শুনে পুপি তো অবাক হয়ে গেল। রাজা, রানী, রাজপ্রাসাদ, সৈন্য, আরো কত কি জানো। উফ! আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। এই কাঠের টুকরোটা এখানে কে ফেললো? ওমা, এটা কি? সাদা রঙের সৈন্য। ও বাবা, সাদা পিঁপড়ে হবে। এটা কে বানালো? ও, এটা তো মাটি। কিছু দেখতে পাচ্ছি না তো। এখানে কি করছো পুপি? কি দেখছো তুমি? আরে বন্ধু, এই দেখো, আমি সকালে যখন এলাম তখন একটা কাঠের টুকরো ছিল, আর ওর গায়ে অনেকগুলো সাদা পিঁপড়ে ছিল। সাদা পিঁপড়ে? হ্যাঁ, এখন দেখো কাঠের টুকরোটা নেই, পুরো মাটি দিয়ে ভরে গেছে। যদি এই গর্তের ভেতর দিয়ে যাই তাহলে সব দেখতে পাবো। তুমি কি ভেতরে যেতে পারবে বন্ধু? তোমার কাছে তো আলো আছে, তুমি সব দেখতে পাবে। নিশ্চয়ই পুপি, আমি গিয়ে দেখে আসছি। বন্ধু, বন্ধু, এদিকে তাড়াতাড়ি এসো। ওরে বাবা, ওর কি হলো? হ্যাঁ, এটা কি হচ্ছে? আমার বন্ধু ওদের সঙ্গে মিলে গেল নাকি? ওরে বাবা, এতগুলো পোকা! এই, তুমি আমার বন্ধুকে দেখেছো? এই দাঁড়াও না, দাঁড়াও না, এই দাঁড়াও বলছি। আমার বন্ধু কোথায় গেল? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই, কে তোমরা? আমরা হচ্ছে ডানাওয়ালা উই পোকা। আমি পুপি। তোমরা ওই বড় বাসা থেকে কেন উড়ে এলে? আমরা আমাদের দলকে খুঁজতে এখানে উড়ে এসেছি।
আমি যে সকালে সাদা পিঁপড়ে দেখেছি সেগুলো কি তোমার বাচ্চা? ওইগুলো পিঁপড়ে না, ওই পোকা। পুপি ওদের কেমন করে দেখলো? সকালে আমি কাঠের টুকরোতে হোঁচটকে পড়ে গেছিলাম, তখন দেখেছিলাম। ফিরে এসে দেখলাম কাঠের টুকরোটা নেই, তার জায়গায় একটা মাটির ঢেলা দাঁড়িয়ে গেছে। আরে ওটা মাটির ঢেলা না, ওটা হলো মাটির টিলা। তাহলে পুপি তুমি আমাদের মাটির টিলা ভেঙে দিয়েছো? যখন পালাচ্ছিলাম হোঁচটকে পড়ে গেছে। ঠিক আছে, এই জন্যে কাঠের টুকরোর ওপরে একটা বড় মাটির টিলা বানিয়ে দিলে আমরা আরামে খেতে পারবো। তার মানে তোমরা বলছো তোমরা কাঠ খাও? সাধারণত আমরা কাঠই খাই, আর নষ্ট হয়ে যাওয়া জৈব পদার্থ এই সব কিছুকে মাটিতে মেশানো আমাদের কাজ। তাহলে কি তোমরা সবাই ওই মাটির টিলার মধ্যে থাকো? হ্যাঁ পুপি, ওই টিলাটা হলো আমাদের প্রাসাদ। ওর ভেতরে রাজা, রানী, কর্মচারী আর সৈন্য সব আছে। তাই রানীরা ডিম দেয়, ডিম থেকে যেই বাচ্চা বেরিয়ে আসে তাদের মধ্যে কেউ কর্মচারী তৈরি হয়, কেউ সৈন্য তৈরি হয়, আর বাকি ওই পোকারা রাজকুমার আর রাজকুমারী হয়ে যায়। ডিম থেকে বের করা বাচ্চাদের রাজা আর রানী বড় করে। প্রত্যেকের কিছু না কিছু কাজ থাকে। কর্মচারী বাসা বানায়, মাটি, কাদা, নষ্ট কাঠ আর লালা এইসব দিয়ে টিলা বানিয়ে ফেলে। সৈনিক ওই পোকারা হয় দারোয়ান, ভেতরে আসা ছোট ছোট পোকাদের তারা আটকায়। রাজকুমার আর রাজকুমারীদের বড় হওয়ার পরে পাখা গজায়, তারপরে একটা দলের মধ্যে তারা নিজেদের সাথীকে খোঁজে। এইভাবে, ঠিক এই রকম। এখন কি তোমরা প্রাসাদে ফিরে যাবে না? না, এখন আমরা আমাদের সাথীর সঙ্গে নতুন জায়গায় যাব। ডিম থেকে বাচ্চাদের বের করে নতুন প্রাসাদ বানাবো। অনেক কাজ এখন আমাদের। তাহলে এখন আমরা যাই পুপি? আরে দাঁড়াও দাঁড়াও, আমার বন্ধু। হ্যাঁ, তোমার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু যুগ্ন তোমাদের প্রাসাদে গেছিল, এখনো বাইরে আসেনি। আমি তোমাদের পেছনে এই জন্য দৌড়চ্ছিলাম, ওর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। আরে বাপরে, তাড়াতাড়ি চলো, সৈন্যরা ওকে আটকে রেখেছে হয়তো। রানীমাকে বলে ওকে ছাড়াতে হবে। বন্ধু, বেঁচে গেলাম পুপি। যদি তোমরা না আসতে তাহলে আমি বাঁচতাম না। ওহো, বেঁচে গেছো তাহলে, সেটাই অনেক। তাহলে এখন আমরা আসি পুপি? হ্যাঁ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। পুপির গল্প কেমন লাগলো বন্ধুরা? পুপির আর ওর বন্ধুদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। ততদিনের জন্য না হয় গুড বাই।